ক্রেডিট কার্ড। এই নামটি শুনলেই আমরা অনেকেই একটু চিন্তিত হয়ে যাই। আমাদের দেশের শিক্ষিত জনগোষ্ঠীর একটা বড় অংশ এখনও এই ক্রেডিট কার্ড সম্পর্কে ভুল ধারণা পোষণ করে, যার ফলে আমাদের অনেকের মধ্যেই এরকম একটা ধারণা আছে যে যার একটি ক্রেডিট কার্ড আছে তার আর বাস দেওয়ার জন্য কোনো শত্রুর দরকার নেই। ক্রেডিট কার্ডের পজিটিভ সাইড, নেগেটিভ সাইড, কার এই কার্ড নেওয়া উচিত, কিভাবে ব্যবহার করা উচিত, কি করা উচিত না, তো এ ব্যাপারেই জানার চেষ্টা করব আজকের অজানায়। চলুন প্রথমেই জানার চেষ্টা করি ক্রেডিট কার্ড আসলে কি। নর্মালি আমরা ব্যাংক অ্যাকাউন্ট করলে এটিএম থেকে টাকা তোলা বা কার্ডের মাধ্যমে শপিংয়ের জন্য আমাদের অ্যাকাউন্টের এগেনস্টে একটি কার্ড ইস্যু করা হয়, যার নাম ডেবিট কার্ড। আর এই ডেবিট কার্ড আপনি তখনই ব্যবহার করতে পারবেন যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা থাকে তবেই। অন্যদিকে ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ডের মতোই জাস্ট একটি কার্ড। পার্থক্য হচ্ছে এই ক্রেডিট কার্ডে ব্যাংক থেকে একটি নির্দিষ্ট লিমিট পর্যন্ত টাকা দেওয়া থাকবে। ধরুন আপনার নামে ব্যাংক থেকে একটি ক্রেডিট কার্ড ইস্যু করা হলো এবং আপনার কার্ডে 1 লাখ টাকা লিমিটে ব্যালেন্স দেওয়া হলো। এখন আপনি এই ক্রেডিট কার্ড ব্যবহার করে আপনার কার্ডের দেওয়া 1 লাখ টাকা লিমিটের ভিতরে যে কোনো কিছু পারচেস বা যে কোনো প্রোডাক্ট বা সার্ভিসের এগেনস্টে বিল পে করতে পারবেন, যার ফলে আপনাকে নগদ কোনো টাকা খরচ করতে হবে না, আপনি কার্ড থেকে পে করে দিতে পারবেন। এবং নর্মালি ব্যাংকগুলো 45 দিনের সময় দেয় এই টাকা ব্যাক করার জন্য, মানে ক্রেডিট কার্ডে টাকা জমা দেওয়ার জন্য। তো এক কথায় বলতে পারেন ক্রেডিট কার্ড হচ্ছে এক প্রকার মিডি লোন বা শর্ট টার্ম লোন। চলুন এবার জানার চেষ্টা করি ক্রেডিট কার্ড কারা নেবেন এবং কেন নেবেন। আপনি আমি চাইলেই ক্রেডিট কার্ড নিতে পারবো। এই কার্ড দেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলোর কিছু ক্রাইটেরিয়া বা রিকোয়ারমেন্টস থাকে, যার মধ্যে অন্যতম হচ্ছে স্যালারি। আপনার মান্থলি স্যালারি বা ইনকামের উপরই নির্ভর করে যে আপনি কার্ড নিতে পারবেন কি পারবেন না। আর আপনাকে কার্ড দেওয়া হলেও লিমিট কত টাকা পর্যন্ত দেওয়া হবে এটাও নির্ভর করে আপনার মান্থলি স্যালারি বা ইনকামের উপর। নর্মালি 30,000 স্যালারি হলে বেশ কিছু ব্যাংক থেকে আপনি ক্রেডিট কার্ড নিতে পারবেন। তো কেন নেবেন এই ক্রেডিট কার্ড? ধরুন আজকে মাসের 15 তারিখ, চলমান রাজনৈতিক পরিস্থিতি, হরতাল অবরোধের জন্য আপনাকে বাসা থেকে অফিসিয়াল কাজ করতে হবে, বা অন্যভাবে চিন্তা করলে ধরেন আপনার সন্তানকে অনলাইনে ক্লাস করতে হবে। এখন এই অবস্থায় আপনার একটি ল্যাপটপ কেনা খুবই জরুরি, কিন্তু আপনার কাছে এই মুহূর্তে ক্যাশ নেই বা ব্যাংকেও যথেষ্ট টাকা নেই। তো আপনি এখন কি করবেন? হ্যাঁ, আপনি চাইলে আপনার রিলেটিভদের কাছ থেকে ধার নিতেই পারেন, সেটা তো একটা অপশন আছেই অল টাইম। এর বাইরে আপনার কাছে এখন যদি একটি ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনি ইনস্ট্যান্টলি কার্ড ব্যবহার করে ল্যাপটপ কিনতে পারবেন এবং পরের মাসে স্যালারি পাওয়ার পর আপনি কার্ডে টাকা জমা দিয়ে দিতে পারবেন। তো এই হচ্ছে ক্রেডিট কার্ডের সুবিধা। এছাড়াও আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআইতে যে কোনো প্রোডাক্ট পারচেস করতে পারবেন। ধরুন আপনি স্যামসাং থেকে একটি অ্যান্ড্রয়েড টিভি কিনবেন, যার জন্য আপনার 45,000 টাকা লাগবে। এখন আপনার কাছে যদি ক্রেডিট কার্ড থাকে তাহলে মোটামুটি প্রায় সব ব্র্যান্ডেই আপনি ইএমআই সুবিধা পাবেন। আপনি যদি শপে কথা বলে 12 মাসের জন্য 0% ইএমআইতে টিভিটি নেন, তাহলে আপনার কার্ড থেকে টিভির টোটাল প্রাইস 45,000 টাকা ব্লক হয়ে যাবে স্যামসাংয়ের নামে, এবং পরবর্তীতে এই 45,000 টাকা 12 মাসের জন্য কনভার্ট হয়ে যাবে, যার ফলে আপনাকে নগদ 45,000 টাকা একবারে দিতে হচ্ছে না। মাস শেষে শুধু 3,750 টাকা করে কেটে নেওয়া হবে আপনার ক্রেডিট কার্ড থেকে। আর এই ইএমআইতে প্রোডাক্ট পারচেস করতে কোনো ডকুমেন্টেশনেরও দরকার হয় না, জাস্ট আপনার ক্রেডিট কার্ডে নিয়ে গেলেই হবে। এর বাইরে ক্রেডিট কার্ড পেমেন্ট করলে বিভিন্ন জায়গায় স্পেশাল ডিসকাউন্ট সহ আরও অনেক ফ্যাসিলিটিস পেতে পারেন। এবার আমরা জানার চেষ্টা করব ক্রেডিট কার্ড আমাদের কীভাবে ব্যবহার করা উচিত, কিভাবে ব্যবহার করলে আমরা সেফ থাকতে পারবো। প্রথমেই বলে দিচ্ছি কি কি করা যাবে না। নাম্বার 1, ক্রেডিট কার্ড থেকে কখনোই ক্যাশ টাকা তুলবেন না। নাম্বার 2, ফান্ড ট্রান্সফার করে অন্য কোনো অ্যাকাউন্টে টাকা পাঠাবেন না। নাম্বার 3, বিল পরিশোধের ডিউ ডেট কখনোই মিস করবেন না। তো এগুলো হচ্ছে মেইন কয়েকটা পয়েন্ট যেগুলো আমাদের একেবারেই করা উচিত না। তাহলে চলুন এবার জানার চেষ্টা করি কিভাবে ক্রেডিট কার্ড ব্যবহার করলে আমরা বেনিফিটেড হতে পারি। ক্রেডিট কার্ড আপনি মাসে যখনই হাতে পান না কেন, ব্যবহারের আগে অবশ্যই ব্যাংকে কথা বলে কনফার্ম হবেন যে আপনার কার্ডের বিলিং পিরিয়ড কবে থেকে শুরু হবে। ধরুন যদি এমন হয় যে আপনার কার্ডের বিল আসবে প্রতি মাসের 11 তারিখ, তার মানে 11 তারিখ থেকে পরের মাসের 10 তারিখ পর্যন্ত আপনার প্রতি মাসের সাইকেল বা বিলিং পিরিয়ড। এখন আপনি যদি মাসের 15 তারিখে কার্ড ব্যবহার করে কেনাকাটা করেন, তাহলে আপনার ক্রেডিট কার্ডের বিল আসবে পরের মাসের 11 তারিখ এবং আপনি সেই বিল পে করতে পারবেন 26 তারিখের মধ্যে। যদি আপনি আপনার ডিউ ডেটের মধ্যেই বিলের টাকা জমা দিয়ে দিতে পারেন তাহলে আর আপনাকে এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না। আরেকটা বিষয় হচ্ছে ক্রেডিট কার্ড থাকলে আমরা অনেকই বেহিসাবি খরচ করে ফেলি।
প্রয়োজনে অপ্রয়োজনে এটা সেটা কিনি। এটা করা উচিত না। আমাদের একটু হিসেব করে ব্যবহার করতে হবে, যদি সেফ থাকতে চান তবে। ক্রেডিট কার্ড ব্যবহার করে 20,000 টাকা খরচ করার আগে আমাদের এটা ইনশিওর করে নিতে হবে যে আমরা এই 20,000 টাকা 1 মাসের মধ্যে অ্যারেঞ্জ করতে পারবো কিনা, সেটা অবশ্যই ভেবে দেখতে হবে সবার আগে। মোট কথা, আপনার অ্যাবিলিটির বাইরে 1 টাকাও খরচ করা উচিত না। বরং আমরা এভাবে প্ল্যান করতে পারি। ধরুন আজকে মাসের 20 তারিখ, আমার একটা ফোন কেনার দরকার, যার জন্য আমাকে 30,000 টাকা ক্যাশ খরচ করতে হবে। এখন আমি যদি ক্রেডিট কার্ডের মাধ্যমে ফোনটা কিনে নেই, তাহলে আমি এই 30,000 টাকা অন্য কোনো কাজে লাগাতে পারছি এবং কার্ডের বিল পে করার জন্য হাতে অন্তত আরও 35 দিনের সময়ও পাচ্ছি। আমার একটা পার্সোনাল মতামত শেয়ার করি। ধরুন আপনি যদি এই নভেম্বর মাসের 11 থেকে 15 তারিখের মধ্যে আপনার ফ্যামিলির প্রয়োজনীয় গ্রোসারি আইটেম 20,000 টাকায় ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনে নেন, তাহলে আপনি এই 20,000 টাকা পে করার জন্য ডিসেম্বর মাসের 26 তারিখ পর্যন্ত সময় পাবেন। এখন চলমান হরতাল অবরোধের কারণে জিনিসপত্রের দাম বেড়ে গেলেও আপনার উপরে এই 1-1.5 মাসে কোনো এফেক্ট পড়বে না, কারণ আপনি তো আপনার প্রয়োজনীয় মালামাল আগেই কিনে নিয়েছেন। এখন ইনফ্লেশন সহ দেশের এই চলমান পরিস্থিতিতে 20,000 টাকার মালামালের দাম যদি 22,000 টাকাও হয়ে যায়, ডিউ ডেটে আপনি কার্ডে জমা দিবেন সেই 20,000 টাকাই। তো এভাবেও আমরা বেনিফিটেড হতে পারি। এর বাইরে SMS অ্যালার্ট সার্ভিস অন আছে কিনা সেটা লক্ষ্য রাখবেন। প্রয়োজনে মেইলেও ট্রানজ্যাকশন অ্যালার্ট সার্ভিস অন রাখবেন। আর মাস শেষে বিল যাতে SMS এবং মেইলে আসে সেটা এনশিওর করবেন। চলুন এবার ক্রেডিট কার্ডের সিকিউরিটির ব্যাপারে সাবধান হই। ক্রেডিট কার্ড নাম্বার, ভ্যালিডিটি পিরিয়ড এবং কার্ডের পিছনের পার্টে থাকা CVV নাম্বার খুবই সেন্সিটিভ ইনফরমেশন, তাই এগুলো শেয়ার করবেন না কারোর সাথে। আর ক্রেডিট কার্ডের পিন ও কোনো ধরনের OTP তো শেয়ার করার প্রশ্নই আসে না। কার্ড লস্ট বা চুরি হলে তৎক্ষণাৎ কার্ড ব্লক করার জন্য ব্যাংকে যোগাযোগ করবেন বা অ্যাপ থেকে ব্লক করে দিবেন। আপনার ক্রেডিট কার্ডে কোনো ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস লক্ষ্য করলে মোটেও দেরি করবেন না, যত দ্রুত সম্ভব ব্যাংকে ইনফর্ম করুন। এখন আমরা ক্রেডিট কার্ডের রেগুলার চার্জ অ্যান্ড আদার হিডেন চার্জেসের ব্যাপারে আপনাদের সতর্ক করব। চার্জ এক ব্যাংকের এক ধরনের কার্ডের উপর এক রকম হতে পারে, তাই আমি বলবো ক্রেডিট কার্ড নেওয়ার আগে আপনারা অবশ্যই ব্যাংকে ভালোভাবে কথা বলে কনফার্ম হয়ে নেবেন যে ব্যাংক আপনাকে কি ফ্যাসিলিটিস দিবে এবং কোন কোন কারণে কত টাকা চার্জ করবে। যেমন আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে যদি বলি, আমাকে ব্যাংক থেকে বলা হয়েছে যদি আমি বছরে মিনিমাম 18টা ট্রানজ্যাকশন করি তাহলে আমাকে ইয়ারলি চার্জ দিতে হবে না। এর বাইরে SMS চার্জ, ইন্স্যুরেন্স, ইন্টারেস্ট সহ আরও অনেক চার্জ থাকতে পারে। এবার আমরা জানব কেন আপনার ক্রেডিট কার্ড থেকে দূরে থাকা উচিত। আমরা যারা প্রাইভেট জব করি, ক্রেডিট কার্ড তাদের জন্য অনেক ক্ষেত্রেই মাঝবড়ি হয়ে যায়। যদি আপনার মান্থলি EMI থাকে তাহলে আপনাকে সেই EMI ভরার জন্য হলেও না চাওয়া সত্ত্বেও অনেক সময় চাকরি করে যেতে হবে, যার ফলে আপনার ভিতরে থাকা নতুন কিছু ভাবনা বা নিজে থেকে কিছু করার সেই উদ্যমটি বিনষ্ট হতে পারে। যদি কেউ এমনটা ভাবেন যে কার্ড আছে এখন খরচ করে ফেলি, পরেরটা পরে দেখা যাবে, একভাবে জোগাড় হয়ে যাবে, তাহলে ক্রেডিট কার্ড আপনার জন্য না ভাই। আবারও বলছি, ক্রেডিট কার্ড থেকে টাকা তুলবেন না, ট্রান্সফার করবেন না, বিল পেমেন্ট করার লাস্ট ডেট কিছুতেই মিস করবেন না, আর ফুল বিল পে না করে মিনিমাম অ্যামাউন্ট পে করে ধরা খাবেন না। আপনি যদি বিল অ্যামাউন্ট থেকে 1 টাকাও কম দেন, ওই 1 টাকার জন্যই আপনাকে ইন্টারেস্ট দিতে হবে। একবার যদি আপনি এই ডেট ট্র্যাপে পড়েন, পরের মাসে হাই ইন্টারেস্ট সহ অ্যামাউন্ট বেড়ে যাবে, তারপরের মাসে আরও বেড়ে যাবে। এক সময় দেখবেন যে এটা আপনার লিমিটের অনেক বাইরে চলে গিয়েছে। মনে রাখবেন, ক্রেডিট কার্ড হচ্ছে ব্যাংকের ইনকাম জেনারেটের একটা বড় সোর্স। তারা চাইবেই যে আমরা ডিফল্টার হই, যেন সময় মতো পেমেন্ট করতে না পারি, যাতে তারা হাই ইন্টারেস্ট চার্জ করতে পারে। পরিশেষে বলবো, ক্রেডিট কার্ড সবার জন্য না। যারা বুঝে ব্যবহার করতে পারবেন শুধুমাত্র তাদেরই ক্রেডিট কার্ড ব্যবহার করা উচিত, অন্যদের না। নয়তো হাই ইন্টারেস্ট ভরতে ভরতে আপনার মাস যাবে আর ভাবতে থাকবেন যে ক্রেডিট কার্ড নিয়ে নিজের সগায় নিজে বাস দেওয়ার বুদ্ধিটা দিছিল কোন হালা। ভিডিওটা ভালো লাগলে বা খারাপ লাগলে লাইক ডিসলাইক বাটন তো আছেই আমাকে হোমকে। আর একমত বা দ্বিমত বা আমাকে ভালো মন্দ কোনো এক্সপিরিয়েন্স থাকলে কমেন্ট বাক্স তো রাখছি খুললে। খালি যাওয়ার আগে শেষ বেলে একটু রিকোয়েস্ট, সাবস্ক্রাইব বাটনটা একটু বুঝে দিয়ে যান আর ঘন্টায় একটু টুকা দিতে পারেন যদি আপনাকে মন লয়।